50 বাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ভালোভাবেই জমে উঠেছে। তবে শাসক দল বিজেপি যেভাবে প্রচার চালাচ্ছে তার তুলনায় বিরোধী দলগুলো প্রচারে প্রায় নেই বললেই চলে। যদিও গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে বিরোধী দল নির্দ্বিধায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে বিধায়ক ভগবান দাস প্রায় প্রতিদিনই প্রচারে সকাল থেকে অংশগ্রহণ করে মানুষের বাড়ি বাড়ি ভোট চাইছেন এবং মানুষ ওনাদের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসছেন বলে জানা গেছে। শনিবার আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কুমারঘাট রেতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে এক জনসমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশের সাধারণ সম্পাদক তথা বাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। এদিন জনসভায় বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার প্রতিচ্ছবি লক্ষ্য করা গেছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে, আমরা সরকার পরিচালনা করেছি 5 বছর। 2023-এ আবার বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা যেটা কোনোদিন কল্পনা করিনি, কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে এই দৃশ্য আমরা দেখব। এই দৃশ্য কংগ্রেস সিপিএমের জোট করে যে কংগ্রেস বরাবর বামপন্থীর বিরুদ্ধে করেছিল, আর যে বামফ্রন্ট বরাবর কংগ্রেসের বিরোধিতা করেছে। কত রক্ত, কত খুন, কত আন্দোলন, সন্ত্রাস আর সন্ত্রাস, তাদের মধ্যে কংগ্রেস সিপিএমের মধ্যে বরাবর অবস্থা। অবিনির্ভর পরিস্থিতি নির্বাচনের সময় ত্রিপুরা, সে গ্রাম বলুন, পাহাড় বলুন, শহর বলুন, রতিয়াবাড়ি বলুন, অবিনির্ভর পরিস্থিতি। সবার মনে ভয়, নায়কের মনে ভয়, মেয়েদের মনে ভয়, কৃষকের মনে ভয়, শ্রমিকের মনে ভয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় আর ভয়, আতঙ্ক আর আতঙ্ক। নির্বাচন যখন চলে আসে কখন জানি কি হয়ে যায়, কখন জানি গ্রামের মধ্যে কয়েকটা লাশ পড়ে যায়, কখন জানি বাড়িতে আগুন লেগে যায়, কখন জানি আমার দোকানটা সর্বশান্ত হয়ে যায়, দোকান লুট হয়ে যায়। এই পরিস্থিতি, এই বাতাবরণ ছিল ত্রিপুরাজ্যের মধ্যে, কিন্তু আমরা এইভাবে ছিল তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ কংগ্রেস থেকে। 2023-এ এই 50-60 বছরের সত্যবাদী ভুলে গিয়ে, সাধারণ নিরীহ মানুষের কথা ভুলে গিয়ে নির্লজ্জের মতো নীতি আদর্শকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিয়ে দুটি পার্টি এক হয়ে গেল, জোট হয়ে গেল, সম্পর্ক নতুন করে তৈরি করে নিল। কিসের জন্য? ক্ষমতা নিতে। তারা ক্ষমতা আসবে, বিভ্রান্ত করেছিল রাজ্যের মানুষকে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল যে দুটি দল জোট হয়তো হয়তো পরিবর্তন হয়ে যাবে। দুটি দলের সেই সমন্বয়ে সাধারণ মানুষ অনুভব করেছিল হয়তো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কোথাও কংগ্রেসের প্রার্থী, কোথাও বামফ্রন্টের প্রার্থী। কিন্তু আমরা কি দেখলাম? এই দুটি শক্তি, এই অসহায় শক্তির আঘাত এ রাজ্যের মানুষ মেনে নেননি। রতিয়াবাড়ির জনদেবতা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এই জোটকে মেনে নেননি।